1 আর এটা কি W21, ঠিক আছে? নিউরন 1 এর জন্য যদি আমরা জাস্ট ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? হাউ ইটস গোনা লুক, এটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমাদের ইনপুট আসতেছে কি x1, হ্যাঁ, ইনপুট কি আমাদের x1, এটার সাথে ওয়েট কত আসতেছে আমরা W11, ঠিক আছে? এটা আসতেছে। দেন আসতেছে কি আমাদের ইনপুট x2, x2 এর সাথে আমাদের ওয়েট কত আসতেছে W2, ঠিক আছে? এটা আসতেছে। এন্ড আমরা কি একটা বায়াস টার্ম অ্যাড করতেছি, ঠিক আছে? এটা বেসিক্যালি কি, এটার আউটপুট যদি ধরে নেন আমাদের A1, এটার আউটপুট ধরে নিলাম A2, এটা আউটপুট ধরে নিই A3, তাহলে এটা বেসিক্যালি কি আসতেছে আমাদের A1। ওকে, তারপর নেক্সট লেয়ার আমাদের নেক্সট নিউরন কে, নিউরন নাম্বার 2, এটার জন্য যদি আমরা ক্যালকুলেট করি, হাউ ইজ গোনা লুক লাইক, এটার জন্য হবে কি, এই ওয়েটটা কি W12 আর এইটা হবে কি W22, ঠিক কি না? তাহলে আসবে কি W12 টাইমস x1 প্লাস সরি 21, আর কি W22 টাইমস x2 প্লাস বায়াস টার্ম আসতেছে কি আমাদের A2। সেম ওয়েতে যদি আমরা A3 ক্যালকুলেট করি, A3 ক্যালকুলেট করার জন্য আমাদের ওয়েটস কে আসতেছে, এটা আসবে W13 আর এটা আসবে কি W23, ঠিক আছে? রাইট? সো তাহলে কি আসবে W13 টাইমস x1 প্লাস W23 টাইমস x2 প্লাস b ইকুয়ালস টু কি আসতেছে আমার, কি আসতেছে এখানে A3। ক্লিয়ার? বুঝতে পারছি ক্যালকুলেশনটা প্রত্যেকটা নিউরনের যদি ক্যালকুলেট করি? হ্যাঁ, বুঝতে পারছি এটা? আচ্ছা, ফার্স্ট ইকুয়েশনটা দেখছেন, সেকেন্ড ইকুয়েশন দেখছেন? আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা আমি জাস্ট বলতেছি যে প্রত্যেকটা ইনপুট থেকে সেকেন্ড ইকুয়েশনটা আসছে কি, বেসিক্যালি সেকেন্ড ইকুয়েশনটা আমরা বলতেছি A2টা আসছে কিভাবে, আমাদের ফার্স্ট অফ অল ইনপুট 1 থেকে উইথ দ্য ওয়েট 1 2 মানে কি ইনপুট লেয়ার 1, বেসিক্যালি ইনপুট 1 থেকে হিডেন নিউরন নাম্বার 2 থেকে হিডেন লেয়ারের নিউরন নাম্বার 2 তে যে ওয়েট, সেই ওয়েটটা বেসিক্যালি 1 2 ওইটার সাথে মাল্টিপ্লাই। দেন এটা কি ইনপুট নাম্বার 2 থেকে হিডেন নিউরন নাম্বার 2 ওইটার ওয়েটস টাইমস আওয়ার ইনপুট 2, ঠিক আছে? বেসিক্যালি যেহেতু ইনপুট দুইটা, এভাবে আমরা দিলাম ইনপুট এন্ড এভাবে দিলাম আমাদের কি আউটপুট, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং এর নাই, আপনারা তো বুঝতে পারছেন, রাইট? বুঝতে পারলে আপাতত হবে। আচ্ছা, এখন খেয়াল করেন এই জিনিসটাতে আমরা এখন কি করতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমাদের ওয়েটস যে কয়টা আছে, হ্যাঁ, আমাদের এখন এখানে টোটাল ওয়েটস কয়টা খেয়াল করি তো, আমাদের ইভেনচুয়ালি টোটাল নাম্বার অফ ওয়েটস কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, রাইট? ছয়টা। কারণ কি আমাদের ছয়টা কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা বলতে পারি যে টোটাল ইনপুট লেয়ার্স, লেস কল ইট ইনপুট নাম্বার, যদি ইনপুট সাইজ যদি আমার হয় n, আর আমার হিডেন লেয়ারের নাম্বার অফ নিউরনস থাকে যদি m, তাহলে নাম্বার অফ ওয়েট যদি বের করতে চাই, এটা হবে কি n টাইমস m, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমরা যদি মনে করেন এই জিনিসটাকে ইচ্ছা করলে একটা সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করতে পারি, ম্যাট্রিক্স ক্যালকুলেশনের থ্রুতে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে পারি, কিভাবে করা যায়, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা আমাদের জিনিসটা কি হচ্ছে বেসিক্যালি দেখেন তো, আমরা ক্যালকুলেশনটি কি হয়, আওয়ার ক্যালকুলেশন ইজ বেসিক্যালি আমাদের ওয়েটস টাইমস আওয়ার ইনপুট, হ্যাঁ, প্লাস আওয়ার বায়াস ইকুয়ালস টু আওয়ার আউটপুট, ঠিক কিনা? এটা না, হোয়াট ইফ উই কুড রিপ্লেস দিস ওয়েটস উইথ আ ম্যাট্রিক্স অ্যান্ড ইনপুট উইথ আ ম্যাট্রিক্স, আমরা যদি একটা ওয়েট ম্যাট্রিক্স বানাই, একটা ইনপুটের ম্যাট্রিক্স বানাই, ওটার সাথে যদি আমরা বায়াস অ্যাড করে দিই, তাহলে কি আমরা একটা আমাদের আউটপুট পেতে পারি। এখন এই জিনিসটা ওয়েটস অ্যান্ড এই, তাহলে আমরা ওয়েটের ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে পারি, ইনপুটের ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে পারি? ইনপুটের ম্যাট্রিক্সটা সিম্পল, ইনপুটের ম্যাট্রিক্স ইজ আ সিম্পল ভেক্টর, রাইট? ইজ আ সিম্পল ভেক্টর, ইটস বেসিক্যালি x1 আর কি x2, রাইট? বাট কথা হচ্ছে আমাদের তাহলে আউটপুটটা কি হবে, ঠিক কিনা? আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে বেসিক্যালি আমরা
একটা ওয়েট ম্যাট্রিক্স এখানে থাকবে। এই ওয়েট ম্যাট্রিক্স প্লাস ইনপুট ভেক্টরের সাথে কি হবে, আমাদের একটা বায়াস টার্ম অ্যাড হবে। এটার পরের থেকে আমরা কি পাবো, এখান থেকে বেসিক্যালি আউটপুট হিসেবে কি আমরা একটা ম্যাট্রিক্স পাবো না, ঠিক আছে না? ম্যাট্রিক্সটা কি পাবো, ম্যাট্রিক্সটা খেয়াল করেন, ইনপুট ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটা কি, ইটস আ টু 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 ভেক্টর, আর বাট আউটপুটটা কি আমার তিনটা আউটপুট না, হুইচ ইজ a1 a2 a3, ঠিক কি না? তাহলে এই ম্যাট্রিক্সের সাইজটা কত হবে বলেন তো দেখি, বলতে পারেন এই ম্যাট্রিক্সের সাইজ কত হবে? এটার ভ্যালু কত হবে, 3/2। গুড, কারণ কি, যদি এই ম্যাট্রিক্সটা যদি 4/4 হয়, সাপোজ 4/4 হয়, তখন কি আউটপুট এরকম মানে 2 বা একটা এই ম্যাট্রিক্সের সাথে 4/4 ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা সম্ভব? সম্ভব না, ঠিক আছে? আউটপুটটা আমার কি, ইটস আ 3 ভেক্টর, তাহলে এইটা কি আসতে হবে, ইটস গোনা বি আ 3/2 ম্যাট্রিক্স। এখন 3/2 ম্যাট্রিক্স কিভাবে হলো 3/2? ফার্স্ট অফ অল এখানে আসবে ইনপুট 1 এর সাথে যতগুলা ওয়েটস গেছে, কি কি, w1 11 12, ঠিক এখানে টোটাল মানে ইনপুট 1 থেকে কয়টা ওয়েটস গেছে, 11 12 এন্ড 13, আর এখান থেকে কয়টা ওয়েট গেছে, 21 22 এন্ড 23, ঠিক কি না? তাহলে এটা আমরা কিভাবে লিখবো, এটা আমরা লিখবো w11 w12 w13, আর এটা কি হবে w21 w22 w23, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা। সো এইটা যদি করি, আচ্ছা লেটস আমি কি এটা ঠিকঠাক মতো লিখছি কিনা আমি আগে একটু চেক করে দেখি। তো আমরা যদি এটা কি করি, ফার্স্ট অফ অল x1 এর জন্য যদি করি, হ্যাঁ খেয়াল করেন, আমরা ফার্স্ট অফ অল আমরা চেক করব যে এখান থেকে পারফেক্টলি a1 a2 a3 আসে কিনা, ঠিক আছে? ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশন কি হবে, এইটা টাইমস এইটা প্লাস এইটা টাইমস এইটা, ঠিক কিনা? তাহলে কি হবে w11 টাইমস x1, এটা টাইমসটাকে আমি এবার ডট দিই, ঠিক আছে? প্লাস কি হবে w21 টাইমস টাইমস x2 প্লাস b ইকুয়ালস টু কি আসছে আমাদের a1। এই কোশ্চেনটা ম্যাচ করছে, ম্যাচ করছে না? দেখেন তো, এটা কি বুঝতে পারছে, একটু কনফার্ম করেন তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। সো এটা গেল আমাদের, এখান থেকে আমরা কি পেলাম, আনটিল নাও হোয়াট উই ফাউন্ড আউট ইজ আওয়ার লিনিয়ার ভ্যালু। এখন কথা হচ্ছে এটাকে তো আমাদের কি করতে হবে, একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করতে হবে। দ্যাট অ্যাক্টিভেশন ফাংশন কি হবে আমাদের, বেসিক্যালি লেটস কল দ্যাট অ্যাক্টিভেশন ফাংশন ওয়াই অফ দ্য ফাংশন, যেটা বেসিক্যালি বলতে পারেন যেটা ভিতরে আমরা প্যারামিটার কে পাঠাচ্ছি, এ কে পাঠাচ্ছি, রাইট? আমরা যদি এখন সিগময়েড ফাংশন হয়, সিগময়েড ফাংশন হইলে বেসিক্যালি কি করতে হবে, ওয়াই হবে কি তখন আমাদের 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ, ঠিক আছে? এটা হবে আমাদের কি অ্যাক্টিভেশন ফাংশন। আফটার উই পাস দি ভ্যালুস অফ এ থ্রু দিস অ্যাক্টিভেশন ফাংশন, দেন উই ফাইন্ড আউট ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি আছে, যেহেতু আমরা কি পাইলাম, এ আমরা কি পাইছি, একটা ভেক্টর পাইছি। সো এখান থেকে আমাদের কি হবে, ওয়াই ও কি একটা ভেক্টর আসবে, y1 y2 y3, আমাদের একটা ভেক্টর আসবে। উই ভেক্টর ইজ বেসিক্যালি আ ফাংশন দ্যাটস গোনা বি বেসিক্যালি পার্ট অফ একটা ফাংশন, যেটার ভিতরে আমরা কাকে পাঠাচ্ছি, a1 a2 a3, ঠিক আছে? আমরা এই বেসিক্যালি এই ভেক্টরটাকে এই ফাংশনের থ্রুতে পাস করে what we are going to get another vector. We vector is basically our actual outputs from the three neurons. Clear? বলেন। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে বেসিক্যালি এই ক্যালকুলেশনটা আছে না, এই ক্যালকুলেশনটা আমি কি করলাম, ম্যাট্রিক্সের থ্রুতে করলাম, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের থ্রুতে করলাম। বুঝতে পারছেন? রাইট হ্যান্ড সাইডের a1 বেসিক্যালি এই ভেক্টরটা আসবে, a1 a2 a3 এটা আসবে, ইয়েস। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপরে আমরা বেসিক্যালি সিগময়েড ফাংশনে বের করার পর এখান থেকে আমরা অ্যাকচুয়াল কি পাচ্ছি, আমাদের y1, এখান থেকে পাচ্ছি y2, এখান থেকে পাচ্ছি y3। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল।
এখন যদি এই ক্যালকুলেশনটা যদি আমরা প্রোভাইড করে দেই, একটু ধরে নেন এখন পর্যন্ত আমরা কি y1 y2 y3 পাইলাম, ঠিক কি না? পাইছি না? এখন যদি মনে করেন আমরা নেক্সট স্টেপটা কি, আমরা কি বেসিক্যালি ক্যালকুলেশন করতেছিলাম ফর দিস নিউরাল নেটওয়ার্ক, রাইট? এই নিউরাল নেটওয়ার্কের জন্য টিল নাও উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য আউটপুট ফ্রম দ্য হিডেন লেয়ার 1, বাট আমাদের অ্যাকচুয়াল আউটপুট ক্যালকুলেট করা বাকি আছে না? আমাদের অ্যাকচুয়াল আউটপুট ক্যালকুলেট করতে হবে না? এখন আমরা অ্যাকচুয়াল আউটপুট যে ক্যালকুলেট করব, আমরা বেসিক্যালি এটাকে পার্টে পার্টে করতেছি। আমরা এই পার্টটা করলাম, ঠিক কি না? এই পার্টটা করছি। এখন এরপর কি করতে হবে? আমাদের নেক্সট পার্টটা করতে হবে না, ঠিক কি না? নেক্সট পার্টটা করি। নেক্সট পার্টটা কি বেসিক্যালি দেখি তো। আমরা জাস্ট ইফ উই ট্রাই টু রিমেম্বার হোয়াট উই হ্যাভ ডান সো ফার, আমাদের তিনটা হিডেন লেয়ার ছিল। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কে পাইছি? A1 A2 A3। এখান থেকে আমরা ইভেন্চুয়ালি কাকে পাইছি আউটপুট হিসেবে? Y1 Y2 Y3 পাইছি। বাট দিস ইজ নট আওয়ার অ্যাকচুয়াল আউটপুট। কারণ কি? এইটা আমাদের কি হবে? অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল আউটপুট লেয়ার, আউটপুট লেয়ারে যাবে, রাইট? আউটপুট লেয়ারের জন্য এখান থেকে একটা ওয়েটস আছে না, ঠিক কি না? আমাদের এখানে একটা ওয়েট আছে না? ওয়েটটা কি? ওয়েটটা কি আমাদের? এটা ধরে নেন 1 সেকেন্ড, এখান থেকে আসতেছি 1, আর এটা হচ্ছে মনে করেন 2, এটা কি? এটা হচ্ছে 2 সরি 1 1, এটা হচ্ছে 2 1, এটা W 2 2। এটা দেখেন, এটা তো যেহেতু একটা সিঙ্গেল নিউরন, এটার জন্য আমাদের কি কোনো ম্যাট্রিক্স ক্যালকুলেট করা লাগতেছে না, কারণ ইজ বেসিক্যালি আ সিঙ্গেল নিউরন। তাহলে এটার জন্য আউটপুটটা কি আসবে? W1, ঠিক আছে, টাইমস y W11 টাইমস y1 প্লাস W21 times y2 plus W31 times y3, এটা ইকুয়ালস টু আমার কি আসবে? আমার এখানে ফাইনালি আসবে A4, ঠিক কি না? প্রিভিয়াসলি A1 A2 A3 চলে গেছে, এটা আসবে A4। দেন A4 টা আমরা কি করব? we're gonna pass it down through our activation function which will give us our y4. y4 is basically আমাদের actual output for the given inputs. Basically y4 টা কি হবে? y4 হচ্ছে আমাদের x1 আর x2 দিয়ে আমার ফার্স্ট লেয়ারের ফার্স্ট ভেক্টরটা যেটা পাস হয়েছে, ফার্স্ট ভেক্টর যে গেল x1 আর x2 দিয়ে আমাদের ফার্স্ট ভেক্টর যেটা গেছে, ওই ভেক্টরের ইকুইভ্যালেন্ট ক্যালকুলেটেড আউটপুট কি আমাদের? y4। বুঝতে পারছি? বুঝতে পারছি জিনিসটা? সবাই একটু রেসপন্স করেন দেখি, কে কে বুঝছেন সোফার? ইয়েস, এক্স্যাক্টলি। এখানে তো না, আমরা যেহেতু এটা যেহেতু আমাদের নিউরাল নেটওয়ার্ক, এটা যেহেতু আমাদের নিউরাল নেটওয়ার্ক, এই নিউরাল নেটওয়ার্কে ইনিশিয়ালি আমি x1 দিছি, x2 দিছি। এই x1 আর x2, এই যে একটু আগে দেখালাম না যে ফর এক্সাম্পল x1 এর ভ্যালু 5, লেটস সে ইনিশিয়ালি পাস করছি 5 5, ঠিক আছে? এখান থেকে ভ্যালু গেছে 5 আর এখান থেকে ভ্যালু গেছে 5। এই 5 ইউজিং দোজ ওয়েটস এন্ড বায়াসেস সবকিছু ক্যালকুলেট করে এই আউটপুট লেয়ার থেকে এই 5 5 থেকে আমার আউটপুট দিচ্ছে y4। ক্লিয়ার? হ্যাঁ, বাট বাকি রো ক্যালকুলেশন করার আগে উই আর গোনা ডু সামথিং এলস। কি আসলে এটা? সরি, বাকিগুলা ক্যালকুলেট করার জন্য বাই দ্য ওয়ে এতক্ষণ যে প্রসেসটা করলাম, এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এভরিথিং দ্যাট উই হ্যাভ ডান সো ফার, এটাকে আমরা বলি কি? ফরওয়ার্ড প্রোপাগেশন। উপস, প্রোপাগেশন। এখন পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড প্রোপাগেশন। ওকে, আচ্ছা, ফরওয়ার্ড প্রোপাগেশনের পারপাস কি? ফরওয়ার্ড প্রোপাগেশন পারপাস হচ্ছে আমাদের যে ইনপুট আসবে, এই ইনপুট কি একটা ভেক্টর হিসেবে আসবে, রাইট? এভরি সিঙ্গেল টাইম দিস ইনপুট কামস অ্যাজ আ ভেক্টর। আমরা যেটা এখানে দেখলাম, একটা ইনপুট ভেক্টর আসার পর ইউজিং দোজ ওয়েটস এন্ড বায়াসেস হোয়াট উই আর গোনা ডু ইজ উই আর গোনা ক্যালকুলেট দ্য আউটপুট। ঠিক আছে, এই আউটপুটটা ক্যালকুলেট করলাম। আউটপুটটা ক্যালকুলেট করা একদম পুরো ফাইনাল ক্যালকুলেশন করে আমাদের ফাইনাল যে আউটপুটটা আসবে, ওই আউটপুটটা আসার আগ পর্যন্ত যে ভ্যালুটা আসবে, যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা বেসিক্যালি আওয়ার ফরওয়ার্ড প্রোপাগেশন। সো ফার সো গুড। ফরওয়ার্ড প্রোপাগেশন কি? হ্যাঁ, ঠিক আছে, চলেন আমরা তাহলে একটু অ্যাসোসিয়েটেড নোটস গুলা দেখি। ঠিক আছে, আমরা আমরা কিন্তু দেখেন আমি আপনাদের সাথে নোটসও শেয়ার করে দিছি, প্লাস এই যে একটা লেকচার স্লাইড আছে, এই লেকচার স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লেকচার স্লাইডটা আপনারা দেখেন, প্লাস আপনাদের নোটস দেওয়া আছে, অফকোর্স নোটসটা আপনারা দেখেন। নোটসটা আমি ওপেন করছি, এই যে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা আমরা দেখালাম একটু আগে ম্যাট্রিক্স,
ম্যাট্রিক্স থেকে এই যে ম্যাট্রিক্সটা আসলো, ম্যাট্রিক্সটা যদি ওয়েটস মাল্টিপ্লাই, এখন এই বায়াসটা ইচ্ছা করলে কি আমরা বলছি কি বায়াসটা দুই ধরনের হতে পারে। বায়াস কুড বি আ সিঙ্গেল ভ্যালু which is constant for the entire neural network, এরকম হতে পারে, অথবা প্রত্যেকটা ওয়েটস এর সাথে একটা অ্যাসোসিয়েটেড বায়াস আসতেই পারে, নো প্রবলেম। যদি এখন বায়াসটা কনস্ট্যান্ট টার্ম না হয়, এই বায়াসটা যদি কনস্ট্যান্ট না হয়, তখন কি প্রত্যেক লেয়ার থেকে একটা বায়াস যদি আলাদা করে আসে, তখন এই বায়াসটা কি হবে, একটা ভেক্টর হবে সিম্পলি, তখন এই ভেক্টরটা কি হবে প্রত্যেকটার সাথে অ্যাড আপ হয়ে যাবে, দ্যাটস অল। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আচ্ছা জাস্ট আ মিনিট। ওকে, বৃষ্টি আসতেছে, জানালায় পানি আসতেছে, লেট মি জাস্ট ক্লোজ দ্য উইন্ডোজ। আচ্ছা, সো লেটস টেক আ লুক ইনটু দ্য নোট। ঠিক আছে, এই নোটটা কিন্তু ইপসিতা ম্যাম যে বানাইছে, নোটটা কিন্তু অনেক ভালো, ভেরি ডিটেইল। আপনারা এই ফাইনালসের জন্য প্রিপারেশনে এই নোটসটা আপনারা ভালো মতন ইউজ করতে পারেন। প্লাস আমি আপনাদের সাথে কিন্তু অনেকগুলা প্র্যাকটিস প্রবলেম শেয়ার করে দিছি, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, সো দিস ইজ বেসিক্যালি দ্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমরা মাল্টিপ্লাই করে কি করতে পারি আমাদের এখানে বেসিক্যালি যেটা আমরা এ দিয়ে বোঝাচ্ছিলাম, এটা এখানে জেড দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন জেড ফর লেয়ার এল। ওকে, লেয়ার এল এর জন্য, আর এটা দেখেন লেয়ার এল মাইনাস ওয়ান, বেসিক্যালি প্রিভিয়াস লেয়ারের আউটপুট, প্রিভিয়াস লেয়ারের আউটপুট কারেন্ট লেয়ারের ওয়েটস এন্ড বায়াসেস, যেটা বেসিক্যালি আমাদের কি করতেছে নেক্সট লেয়ারে আমাদের পাঠাবে। ঠিক আছে, গেল। আচ্ছা, আর তারপর আমরা তো অ্যাক্টিভেশন ফাংশন দেখলাম। অ্যাক্টিভেশন ফাংশন আমরা সিগময়েড, রেলু আর টেনএচ এগুলো কি, এটা আপনারা নিচে গেলে একটু পরে বুঝতে পারবেন। আমি তারপর একদম লাস্টে, লেকচার লাস্টে বেসিক্যালি কোন কোন জায়গাতে কোন অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করে থাকি সেটা আমরা দেখব। ঠিক আছে, এখানে রেল, তারপর হচ্ছে সিগময়েড ফাংশনেরটা দেয়া, তারপর সিগময়েড সফট মেশ আইডেন্টিটি গুলো কেন ইউজ হয়, কোথায় ইউজ হয় সেটা আপনাদের দেয়া আছে। এটা আপনাদের বললো ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, ডিটেল, এটা হচ্ছে বেসিক্যালি একটা এক্সাম্পল, নিউমেরিক্যাল ভ্যালুজ দিয়ে এক্সাম্পল ক্যালকুলেশন করা আছে, এটা আপনারা দেখেন। ঠিক আছে, ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক যেটা বেসিক্যালি আমরা করলাম। ঠিক আছে, ওয়েটেড সাম ফর ইচ নিউরন, অ্যাক্টিভেশন ফাংশন, আউটপুট। ঠিক আছে, এটা গেল সিঙ্গেল লেয়ার থেকে ক্যালকুলেশন। এগুলো বেসিক্যালি যা যা করা যায় সেটা আমরা করব। ঠিক আছে, এটা এক্সাম্পল, লস হোয়াটএভার। এখন আমাদের অ্যাকচুয়াল আমরা ইনিশিয়ালি শুরু থেকে বলতেছি ইট ওয়ার্কস অ্যাজ আ কি লজিস্টিক রিগ্রেশন, একটা সিঙ্গেল নিউরন ওয়ার্কস অ্যাজ আ লজিস্টিক রিগ্রেশন। কি হয়, আমরা কিন্তু ওয়েটস এন্ড বায়াসেস বেসড আপন আওয়ার একটা এরর ফাংশন, বেসড অফ আওয়ার function, whatever you say, we cost function or error function বা loss function উপর বেস করে what we do, we update our weights। ঠিক আছে, আমরা দেখছি যে যে কোনো একটা নিউরাল নেট কি বলে একটা লজিস্টিক রিগ্রেশনের জন্য হাউ ইট লুকস লাইক, আমরা যদি ওয়েটসটাকে আপডেট করতে চাই, ওয়েটসটা যদি আমাদের আপডেট হয় এন্ড এইটার উপর বেস করে যদি আমরা লস ফাংশনটা দেখি, দিস ফাংশন লুকস সামওয়াট লাইক দিস, রাইট? এরকম একটা জিনিস থাকে। এটা কি ড্র করলাম, এটা একটু শেপটা একটু অন্যরকম হবে। এটা দেখতে কি জিনিসটা অনেকটা এরকম হয়, রাইট? এন্ড আমরা দেখতেছি যে এই পয়েন্টটাতে আমাদের ওয়েটটা সবচেয়ে কম, এই পয়েন্টে সরি আমাদের লস ভ্যালুটা সবচেয়ে কম, এটার যে ইকুইভ্যালেন্ট ওয়েটস সেটা হচ্ছে আমাদের কি ডিজায়ার্ড ওয়েট। আমরা কি করি, ইউজিং দিস লস ফাংশন উই ট্রাই টু চেঞ্জ দ্য ওয়েট। লস ফাংশন যেখানে সবচেয়ে কম সেই ওয়েটটা আমরা নিই, এন্ড দিস এন্টার প্রসেস ইজ বেসিক্যালি আওয়ার গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক কি না? এটা আমরা অলরেডি লিনিয়ার রিগ্রেশনও পড়ছি, লজিস্টিক রিগ্রেশনও পড়ছি, এন্ড উই নো হাউ টু অ্যাকচুয়ালি ক্যালকুলেট দিস। ঠিক আছে, একদম শুরুতে আমি বলে দিছিলাম লজিস্টিক রিগ্রেশনের জন্য দ্য ওয়েট ফাংশন দ্যাট উই আর গোনা ইউজ হুইচ ইজ বেসিক্যালি আওয়ার ক্রস এন্ট্রপি, রাইট? আমরা কি ইউজ করব, আমাদের এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। ঠিক কি না? আমরা এখানে কি ইউজ করতেছি, আমরা এখানে ইউজ করতেছি আমাদের এন্ট্রপি লস ইকুয়েশন। আমি এই এন্ট্রপি লস ইকুয়েশনটা আবার একটু নিচে লিখব। ঠিক আছে, লস ফাংশন কি ইউজ করতেছি, আমাদের এন্ট্রপি লস। ওকে, let's call that function L, which is basically minus y log, আমাদের আউটপুট কি আসছে, আউটপুট আসছে, let's call that output y prime। ঠিক আছে, minus 1 minus y log of 1 minus y prime। ঠিক আছে, y প্রাইমটা বেসিক্যালি কি, এই y প্রাইমটা বলতে পারেন যে আমাদের এই যে আউটপুটটা, বেসিক্যালি এই আউটপুটটা মানে বেসিক্যালি a যখন আমাদের অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস হয় তখন সেটা।
আচ্ছা লেটস, এটা কনফিউজিং হয়ে যেতেছে, ওয়াই এর বদলে আমি যদি জেড লিখি, লেটস সে বাকি ওয়াই নেই, সবগুলো জেড, ঠিক আছে, এটা হচ্ছে Z4, তাহলে এটাকে আমি জেড লিখতে পারি, ঠিক আছে, এটা আমি জেড লিখি, ওয়াই প্রাইম ইট গেটস ভেরি কনফিউজিং, আমরা এটাকে জেড লিখি, ঠিক আছে, আমাদের তো অ্যালফাবেটের অভাব নেই, শুধু শুধু ওয়াই আর এক্স নিয়ে কেন পড়ে থাকবো, ঠিক আছে, এটা কি আমাদের জেড, আর ওয়াই বেসিক্যালি আওয়ার ইনিশিয়াল আউটপুট, আর জেড থেকে আমাদের ক্যালকুলেটেড আউটপুট, ওয়াই কি আমাদের অ্যাকচুয়াল অরিজিনাল ভ্যালু, জেড ইজ আওয়ার ক্যালকুলেটেড ভ্যালু ফ্রম দ্য নিউরাল নেটওয়ার্ক, আর এখান থেকে আমরা কি করব, লস ক্যালকুলেট করব, লস ক্যালকুলেট করে আমরা কি করি, লস ক্যালকুলেশনের থ্রুতে আমরা কি করব, আমাদের ওয়েটস গুলা আপডেট করব, ঠিক আছে, ওয়েটস গুলাকে আমাদের আপডেট করা হবে, ঠিক আছে, আমরা এখন দেখব এই যে আপডেটের যে প্রসেসটা, আমরা যে আপডেটটা করতেছি, আমাদের কি কি আপডেট করতেছি খেয়াল করেন, এই নিউরাল নেটওয়ার্কে টোটাল কয়টা ওয়েট গেছে, এখান থেকে 3টা, আর এখান থেকে গেছে কয়টা, 6টা, 3টা প্লাস 6টা কয়টা, টোটাল 9টা ওয়েটস আমি আমাদের এখানে আননোন রাখছি, আর এখানে বায়াসকে তো আমি আমার কনস্ট্যান্ট ধরে রাখছি, এর জন্য বায়াসকে আমি কিছু করলাম না, ঠিক আছে, জাস্ট ফর দ্য সিম্পলিসিটি অফ দ্য ক্যালকুলেশন, বাট বায়াস যদি চেঞ্জ হয়, বায়াসের যদি আমাদের একটা ভ্যারিয়েবল থাকে, তখন বায়াসের জন্য কি 9টা বায়াস থাকতে পারে, প্লাস 9 ইকুয়ালস টু কি 18, 18টা ভ্যারিয়েবল আমাদের চেঞ্জ করতে হবে, 18টা ভ্যারিয়েবল আমাদের কি কি করতে হবে, আপডেট করতে হবে, ঠিক কি না, বেসড অন দ্য লস ফাংশন, ঠিক আছে, সো ধরে নিলাম ফর দ্য সিম্পলিসিটি অফ দ্য ক্যালকুলেশন আমাদের বায়াস এখানে কনস্ট্যান্ট, বায়াস কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে আমাদের এখানে কয়টা ওয়েট আছে, 9টা ওয়েটস আছে, আমাদের 9টা ওয়েটসকে কি করতে হবে, আপডেট করতে হবে, কিসের বেসিসে আপডেট করব, we are gonna update it based upon this loss function, and আমরা জানি how to do that, we are gonna calculate the partial derivative of this loss function with respect to our weights. What we're gonna do, we are gonna calculate the partial derivative of this loss function with respect to our weights. This is gonna give us the change or the gradient of the loss function with respect to the weight. ঠিক আছে, তখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি del L by del W. What we are doing, we are going to calculate the loss function with respect to Z, and we are going to calculate the loss function, a loss function আমরা ক্যালকুলেট করব with respect to W. এটার সাথে what we are going to do, we are going to multiply the alpha. আলফা কি আমাদের, আলফা হচ্ছে আমাদের লার্নিং রেট, এই লার্নিং রেটটাকে মাইনাস করব, এন্ড এইটা আমাদের অরিজিনাল W এর সাথে মাইনাস করে দিব, ঠিক আছে, এই টার্মটা মাইনাস করে দিব, সেটার থেকে আমরা কি পাবো, আমাদের নিউ ওয়েটটা পাবো, লেটস কল ইট W নিউ, নিউটা আমি উপর লিখতেছি কেন, এক্সাম্পল হিসেবে, ফর এক্সাম্পল আমি যদি এই ওয়েটটা ধরি, লেটস কল এই ওয়েটটা যদি আমি ধরি, এই ওয়েটটা যদি আপডেট হয়, এই ওয়েটটাকে আমি কি বলছিলাম, 11 বলছিলাম, 11 বলছিলাম, এটা বলছিলাম 11, তাহলে এটা কি হবে, W নিউ ফর 11, আর এটা কি আমাদের ওল্ড, ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করলাম, নিউ ওয়েটস কিভাবে ক্যালকুলেট হয়, and we are going to repeat this entire thing for every single possible weights. আমাদের 9টা ওয়েট আছে না, 9টা ওয়েটের জন্য আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে, আচ্ছা একটা সিম্পল নিউরাল নেটওয়ার্কের উপর আমরা কি করব, একটু ব্যাক প্রপাগেশন করব, ঠিক আছে, ব্যাক প্রপাগেশনটা করব, বিকজ খেয়াল করেন এখানে 9টা ক্যালকুলেশন এখন করা সম্ভব না, এটার জন্য আমি একটা সিম্পল ক্যালকুলেশন করব, ঠিক আছে, একটা সিম্পল নিউরাল নেটওয়ার্কটা দেখতে কিরকম, এটার ভিতরে একটা নিউরন আছে, ঠিক আছে, আমরা দুইটা দেখবো, ফার্স্ট অফ অল একটা সিম্পল, এটার মধ্যে কি আছে, দুইটা ইনপুট আছে, একটা ইনপুট, এটা একটা ইনপুট, ঠিক আছে, x1 y1, সরি x1 x2, আচ্ছা না এটাকে আমি আরেকটু আপাতত সিম্পল রাখি, না না এটা ঠিকই আছে, দুইটাই রাখি, x1 x2, ঠিক আছে, এন্ড এটা থেকে আমাদের আউটপুট ইনিশিয়ালি কি আসছে, a1 আসছে আউটপুট, এটাকে আমরা পাস করতেছি থ্রু আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এখান থেকে আমরা কি কাকে পাচ্ছি, আমরা এখান থেকে z পাচ্ছি, ঠিক কি না, এটার থেকে আমরা z পাচ্ছি, এন্ড a1টা আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি, a1টা ক্যালকুলেট হচ্ছে এখান থেকে, a1 ইজ বেসিক্যালি আওয়ার, এখান থেকে আসছে কি w1 এট লেটস কল ইট w2, হ্যাঁ এটা আছে, আচ্ছা ওয়েট, এখান থেকে আমি আরেকটু করি, এখান থেকে ধরে নেন, আচ্ছা না, যে জেডটা আসছে, দিস জেড ইজ পাসড অন টু আওয়ার আউটপুট লেয়ার, ঠিক আছে, আউটপুট লেয়ার সেটা আমরা ক্যালকুলেট করবো, আচ্ছা না আউটপুট লেয়ার না, আপাতত এটার মধ্যেই দেখি ওয়েটস কিভাবে আপডেট হয়, ঠিক আছে, আচ্ছা a1 বেসিক্যালি কি, a1 ইজ বেসিক্যালি আওয়ার w1 x1
প্লাস w2 x2 প্লাস bias, ঠিক আছে এইটা, ঠিক আছে। আর z কি, z ইজ বেসিক্যালি আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন দ্যাট টেকস আওয়ার a1, ঠিক কি না? তাহলে z টা কি হবে, z হবে আমাদের বেসিক্যালি 1 বাই, এটা বেসিক্যালি যদি আমার ইরর ফাংশন হয় কি বলে আমাদের সিগমড যদি অ্যাক্টিভেশন ফাংশন হয় তাহলে কি হবে, এখানে আসবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস a1, ঠিক কি না? এইটা আসবে আমাদের ভ্যালু। এন্ড আমাদের লস ফাংশনটা কি, লস ফাংশন হচ্ছে l ইকুয়ালস টু y মাইনাস y log z মাইনাস, একটু এখানে লিখি, মাইনাস 1 মাইনাস y log অফ 1 মাইনাস z, ঠিক আছে? এইটা আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার এখানে ওয়েটস আপডেট করতে হবে কি, ওয়েট w1 আপডেট করতে হবে, w2 আপডেট করতে হবে, দুইটা ওয়েট আমাকে আপডেট করতে হবে ব্যাক প্রপাগেশনের থ্রুতে। হাউ ইউ আর গোনা ডু ইট, আমাদের এই ব্যাক প্রপাগেশনটা কিভাবে করা যায়, ঠিক আছে? আমরা এই ব্যাক প্রপাগেশনটা করতে পারি লাইক দিস, ওকে। দিস ব্যাক প্রপাগেশন কিভাবে করা যায়, আমি ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি ক্যালকুলেট d অফ l, d অফ w1, আর কি করতে হবে, d অফ l, d অফ w2, দুইটা, এই দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে না? আমরা দেখি ফার্স্ট অফ d অফ l আর d অফ w1 এটা কিভাবে করব। এখন আমাদের আছে l, l এর এই ইকুয়েশনে কোথাও w আছে, কোথাও w নাই, আমাদের এটা কি y এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এই y এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এখানে অনলি ভ্যারিয়েবল ইজ z। তাহলে এখান থেকে হোয়াট উই ক্যান ক্যালকুলেট, এইখান থেকে বেসিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারবো কি, d অফ l বাই d অফ z ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে, d অফ z। এন্ড z টা কি, এইটা z। তো আপনি যদি আপনি এই কোশ্চেনটা থেকে, এই কোশ্চেন থেকে কি ক্যালকুলেট করতে পারবেন, এই কোশ্চেনে ভ্যারিয়েবল কে a1, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন d অফ z বাই d অফ a1, এটা আপনি ক্যালকুলেট করতে পারবেন, ঠিক কি না? এন্ড দিস a1 এর ইকুয়েশনটা কি, এইটা, রাইট? a1 এর ইকুয়েশন এইটা। এন্ড a1 এর ইকুয়েশনটার মধ্যে কি আছে, আমাদের w1 আছে, এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন কি, d অফ a1 বাই d অফ w1, ঠিক আছে? এখান থেকে কয়টা ডেরিভেটিভ ক্যালকুলেট হলো, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? আমাদের কি ক্যালকুলেট করতে হবে, এইটা। কারণ এইটা কিভাবে ক্যালকুলেট করা যায়, d অফ l বাই d অফ w1, সেটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই, আমরা সিম্পলি এই তিনটা পার্শিয়াল ডেরিভেটিভ যদি মাল্টিপ্লাই করে দিই, d অফ l বাই d অফ z times d of z by d of a1 times d of a1 by d of w1, তিনটা আমার পার্শিয়াল ডেরিভেটিভ যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে, দেখেন d of z কাটাকাটি যায়, d of a1 কাটাকাটি যায়, রিমেইনিং d of l আর d of w1 which is basically our required partial derivative, ঠিক আছে? সেম ওয়েতে যদি আমরা d of l বাই d of w2 করি, সবকিছু সেম, এটাও সেম, এটাও সেম, খালি এই জায়গাটাতে কি হবে, w1 এর জায়গায় আমরা কাকে নিব, w2 কে নিব, ঠিক আছে? এটা হবে w2, এটা হবে কি তখন w2, এটা হয়ে যাবে w2, ঠিক আছে? এটা তখন আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ক্লিয়ার? এনি কনফিউশন সো ফার? হ্যাঁ বলেন। হ্যাঁ, ফরওয়ার্ড প্রপাগেশন আমরা দেখেন, ফরওয়ার্ড প্রপাগেশন তো আমরা z ক্যালকুলেট করে ফেলছি, z থেকে আমরা z তো আমরা ক্যালকুলেট করছি which came from a1, তার মানে কি আমাদের এন্টায়ার ফরওয়ার্ড প্রপাগেশন কমপ্লিটেড না? এন্টায়ার ফরওয়ার্ড প্রপাগেশন যদি আমাদের কমপ্লিটেড হয় তাহলে কি আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন শেষ। এখন আমরা যেহেতু ওয়েটস গুলোকে আপডেট করতেছি তখন এই প্রসেসটা কি আমাদের ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ব্যাকওয়ার্ড প্রপাগেশন আমরা কি করি, আমাদের বেসিক্যালি ওয়েটস গুলোকে আপডেট করি। ক্লিয়ার? হ্যাঁ, প্রত্যেকটা লেয়ার, এখানে তো লেয়ার তো মনে করেন আমি এইখানে দেখেন লেয়ার মাত্র একটা লেয়ার, তো ক্যালকুলেশন আপনাকে একটা, এখন যদি লেয়ার দুইটা হয়, দুইটা লেয়ার জন্য সেকেন্ড লেয়ারের জন্য আপনাকে ক্যালকুলেট করতে হবে না? লাইক যদি নিউরাল নেটওয়ার্কটা এরকম হইতো, হ্যাঁ সবগুলোর জন্য, সাপোজ এটা যদি আপনার নিউরাল নেটওয়ার্কটা হয়, ঠিক আছে, সরি, লাইক দিস, লাইক দিস, লাইক দিস, লাইক দিস, লাইক দিস, এটা এইটা 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 এইটা, ঠিক আছে? এটা হচ্ছে কি মনে করেন আমাদের যদি দুইটা লেয়ার থাকে তাহলে ওয়েটস তাহলে কয়টা হইলো, এখান থেকে কয়টা হবে, 2 ইন্টু 3 ইকুয়ালস টু, এখানে থেকে কয়টা 6, আর এখান থেকে আছে কয়টা 3 টাইমস 3 9, আর এখান থেকে আছে কয়টা আরো
তিনটা, তাহলে কত আসলো 9 + 9 = 18। 18 টোটাল এখানে কয়টা ওয়েটস আছে? 18টা ওয়েটস আছে। তাহলে আপনার 18টা ওয়েটস ক্যালকুলেট করতে হবে। 18টা ওয়েটস ক্যালকুলেট মানে 18টা ব্যাক প্রপাগেশনে 18টা ওয়েটস আপডেট করতে হবে। ঠিক আছে? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফার্স্ট লেয়ারের জন্য আপনি এরকম একটা পাবেন। বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাক প্রপাগেশনে। হুম, হুম। এক্সাক্টলি। হ্যাঁ, আপনি এখান থেকে যাবেন, এখান থেকে শুরু করবেন, এই লেয়ারে আসবেন, এই লেয়ার থেকে এখানে আসবেন, এই লেয়ার থেকে আউটপুটে আসবেন, ফাইনাল জেড ক্যালকুলেট হবে। ঠিক আছে? এই ফাইনাল জেড এর উপর বেস করে আপনি লস ক্যালকুলেট হবে। ওইটার উপর বেস করে আপনি ব্যাকওয়ার্ড প্রপাগেশন করে এখানে থেকে এই ওয়েটস থেকে এখানে আসবেন, এখান থেকে এখানে আসবেন, আবার এখান থেকে এখানে যাবেন। ব্যাকওয়ার্ড প্রপাগেশন। বুঝতে পারছেন? একটা বড় নিউরাল নেটওয়ার্কের জন্য এভাবে কাজটা করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল রাখছিলাম মনে হয়। এক্সাম্পলটা কি রাখছিলাম নাকি ভুলে গেছি? আচ্ছা না, আমি আই গেস এটা ইউজ হয়ে গেছে ভুলে। আচ্ছা, সমস্যা নাই। এটা আমরা পরে দেখতে পারবো। কেন নাই? ওকে। আচ্ছা, ওটা আপাতত আমরা চিন্তা না করি। বেসিক্যালি একটা এক্সাম্পল ছিল। আমি আপনাদের সাথে কিছু রিসোর্সেস শেয়ার করব। ঠিক আছে? যে রিসোর্সেস গুলোর থ্রুতে আপনাদের আই গেস হেল্প হইতে পারে যে ক্যালকুলেশন যে মানে কিভাবে হবে। আমরা এখন আরেকটু কমপ্লিকেটেড একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে? ফরওয়ার্ড প্রপাগেশনে তো দেখেন ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা যদি একটু মাল্টিপল ওয়েজ যদি থাকে তখন কি হবে? ঠিক আছে? সেটা আমরা দেখি। ওকে? এটার জন্য আমরা একটু আমাদের স্লাইডসে যাই। ঠিক আছে? স্লাইডটা আমরা যদি একটু রেফার করি, দেখেন স্লাইডে কি আছে সোফার। স্লাইডের মধ্যে বেসিক্যালি আমাদের ক্লাসিফিকেশন ডেটা সেট, এটা লিনিয়ার মডেল, সিগময়েড ফাংশন, তারপর হচ্ছে সিগময়েড ফাংশন পর লস ফাংশন। আচ্ছা, লস ফাংশনের কথা একটু আসি। আমরা যে লস ফাংশনটা ইউজ করছি এটা বেসিক্যালি দ্য লস ফাংশন দ্যাট উই হ্যাভ ইউজ সোফার। ঠিক আছে? এটা বেসিক্যালি আমাদের কি, এই লস ফাংশনটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের কি বলে, ক্রস এন্ট্রপি লস, রাইট? ক্রস এন্ট্রপি লস ফাংশন। এটার ইনটুইশনটা কি? ইনটুইশনটা যদি একটু দেখি, আপনারা খেয়াল করেন, যদি আপনার এর ভ্যালু, এখানে এ ইজ বেসিক্যালি দা ক্যালকুলেটেড ভ্যালু, এর ভ্যালুটা যদি অনেক ছোট হয়, লেটস সে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 1 এন্ড এ ক্যালকুলেট হয়েছে অনেক ছোট, অনেক ছোট ক্যালকুলেট হয়েছে, তাহলে এই টার্মটা যে বেসিক্যালি ধরেন এই টার্মটাকে অনেক ছোট আসবে না, ভেরি ক্লোজ টু জিরো আসবে না? হ্যাঁ, ওয়াই এর ভ্যালু তো 1, বাট এই টার্মটা কি অনেক ছোট আসবে। এই টার্মটা ছোট আসলে মানে কি, এই টার্মটাও অলমোস্ট জিরো। আর এই টার্মটা কি বেসিক্যালি কি আসবে, এই টার্মটা আসবে এটা হচ্ছে যে মনে করেন 1, এই টার্মটা, এটা তো 1, 1 মাইনাস 1 করলে এটা কি জিরো হয়ে যায়, ঠিক কি না? আর এই টার্মটা কি অনেক, বেসিক্যালি মেইন কথা হচ্ছে এটার জন্য যদি আসে, আপনার যদি লগ ক্যালকুলেট করেন, দেখেন ভ্যালুটা কি অনেক হাই আসবে। ঠিক আছে? এই টাইমটা কি লগ জিরোর ভ্যালু কত? 1। লগ লগ জিরো কি ইকুয়ালস টু 1 না? তো এইখান থেকে আসতেছে ভ্যালু 1, আর এইখান থেকে ভ্যালু আসতেছে কাইন্ডা যেটাই আসতেছে। ঠিক আছে? এইখান থেকে ওভারঅল ক্যালকুলেশনটা ভ্যালু আসতেছে লাইক দিস। ঠিক আছে? ভ্যালুটা আসতেছে অনেক বড়। ঠিক আছে? আর যদি ভেরি ক্লোজ হয়, লেটস সে 1 এর ভ্যালু যদি 1 হয় আর y এর ভ্যালু যদি 1 হয়, তখন ক্যালকুলেট করলে যেটা আসবে এই পুরো ভ্যালুটা 0 হয়ে যায়। লস ভ্যালুটা 0 হয়ে যায়, বেসিক্যালি অনেক ছোট। ইন্টুইশনটা বুঝছেন? যে যদি আপনার এর ভ্যালুটা অনেক ছোট হয়, বেসিক্যালি ইটস ভেরি লেস দেন 1, 1 এর থেকে যদি অনেক কম হয়, ঠিক আছে, অথবা অনেক বেশি যদি হয়, তখন কি আমার এই কেসের জন্য আমাদের এরর ভ্যালুটা অনেক বেশি আসবে, এই ভ্যালুটা অনেক বেশি আসবে। অ্যাজ লং এজ উই আর গেটিং ক্লোজার টু দ্য ভ্যালু অফ অরিজিনাল ওয়াই, তখন আমাদের কি হবে, আস্তে আস্তে এটাকে কি, আস্তে আস্তে এটা কি হবে, এই ভ্যালুটা ডিক্রিজ হতে থাকবে। ঠিক আছে? এই ভ্যালুটা কি হতে থাকবে, আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। ওকে, দিস বেসিক্যালি দ্য ইন্টুইশন অফ দ্য লস ফাংশন। ছোট করে একটু বলে দিলাম, এখানে আছে, আপনারা দেখেন, শেয়ার করা আছে। লজিস্টিক রিগ্রেশন গেল। এই হচ্ছে বেসিক্যালি লজিস্টিক রিগ্রেশন কিভাবে একটা নিউরাল নেটওয়ার্কের মতন কাজ করে। একটা সিঙ্গেল লজিস্টিক রিগ্রেশন বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল নিউরন, এই কনসেপ্ট এখানে। তারপর এটা নিউরাল নেটওয়ার্কস আসলাম। ঠিক আছে? আচ্ছা, ফিড ফরওয়ার্ড এটা গেল, ফরওয়ার্ড প্রপাগেশন গেল। ব্যাক প্রপাগেশনের জন্য সিঙ্গেল ব্যাক প্রপাগেশন আমরা দেখলাম। ঠিক আছে? এই যে এটা একটা সিঙ্গেল ব্যাক প্রপাগেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম।
ঠিক আছে, এটার জন্য আমাদের কি করা লাগছে, লস ফাংশন দেয়া আছে, উই নিডেড টু ক্যালকুলেট দ্য লস ফাংশন। প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইনপুটের জন্য কি হবে, আমাদের প্রত্যেকটা ইনপুটের জন্য লস ফাংশন কি হয়, সাম আপ করতে হয়। বাই দ্য ওয়ে রিমেম্বার আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি করছিলাম, আমরা কিন্তু এই সাম করছিলাম, রাইট? ফর এভরি ভ্যালুজ অফ ওয়াই উই ক্যালকুলেটেড দ্য লস ফাংশন, ঠিক কি না? ক্যালকুলেট কিন্তু আমরা এভাবে করছিলাম, রিমেম্বার, এটা কিন্তু ভুলে যান না। ঠিক আছে, এইখান থেকে বেসিক্যালি আমরা কি করব, গ্রেডিয়েন্ট ডিসেন্টের থ্রুতে এই যে দেখেন আমাদের দিস ইজ দ্য ওয়ে উই ক্যালকুলেট আওয়ার ফাইনাল কি বলে পার্শিয়াল ডেরিভেটিভ, রাইট? ডি অফ জেড, তারপর ডি অফ এল বাই ডি অফ জেড বাই ডি অফ ডাব্লিউ ওয়ান, তারপর ডি অফ এ বাই ডি অফ জেড আর ডি অফ এল বাই ডি অফ এ। তিনটা পার্শিয়াল ডেরিভেটিভস কে মাল্টিপ্লাই করে আমাদের ডিজায়ার্ড পার্শিয়াল ডেরিভেটিভসে আমরা আসতে পারি। দিস এইখানে এই জিনিসটা লেখা আছে, এন্ড এইখানে বেসিক্যালি আপনার ডেরিভেশনটা ক্যালকুলেট করা আছে। ঠিক আছে, আপনি যদি এলটাকে আমাদের এর পার্সপেক্টিভে যদি ডেরিভেট করেন তাহলে আপনার ডেরিভেশন ফাংশনটা আসবে লাইক দিস। ঠিক আছে, ডেরিভেটিভ ফাংশনটা হবে লাইক দিস, পার্শিয়াল ডেরিভেটিভস। সেম ওয়েতে যদি আপনি ডি অফ এ বাই ডি অফ জেড ক্যালকুলেট করেন, পার্শিয়াল ডেরিভেটিভের ইকুয়েশনটা হবে এরকম, এন্ড ডি অফ জেড কে যদি আপনি পার্শিয়াল ডেরিভেটিভ বের করেন উইথ রেসপেক্ট টু ডাব্লিউ1, অ্যানসারটা আসবে কি, সিম্পল এক্স। বিকজ বাকিগুলো কি কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মস গুলো কি জিরো, ওগুলা বাদ। ঠিক আছে, সো এই তিনটাকে পরে সিম্পলি আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, ঠিক কি না? তিনটা জিনিসকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম ডি অফ জেড বাই ডি অফ ডাব্লিউ1, এটা হচ্ছে ডি অফ এ বাই ডি অফ জেড, আর ডি অফ এল বাই এটা হচ্ছে ডি অফ, এটা হচ্ছে ডি অফ জেড বাই ডি অফ ডাব্লিউ1, তারপর ডি অফ এ বাই ডি অফ জেড আর ডি অফ এল বাই ডি অফ এ। তিনটা টার্ম আমরা এখানে যদি মাল্টিপ্লাই করি, সিম্পলিফাই করার পর আমাদের ফাইনাল টার্মটা আসে কি, এইটা। ঠিক আছে, এটা আসে আমাদের ফাইনাল টার্ম। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি বুঝলাম না? হ্যাঁ, এটা তো, এটা দেখেন এটাই তো ওয়ান বাই আচ্ছা এক্সকিউজ মি, হ্যাঁ আই হ্যাভ টু রিসিভ জাস্ট আ মিনিট। ওকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বের করি তখন ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যায়। এটা প্লাস, রাইট? এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, এটা অ্যাকচুয়ালি প্রবলেম না। এটা মাইনাসও থাকে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস যেটা হয়, আবার 1 প্লাসও হয়, এটা সমস্যা না। মোটামুটি সেম সেম জিনিসই আসে। ঠিক আছে, এটা এখানে মানে এই স্লাইডে এটা প্লাস আছে, ইটস ফাইন, আপনারা প্লাস নিতে পারেন, সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন এটা? হ্যালো, ওকে। সো এইভাবে ক্যালকুলেট করে খেয়াল করেন, এই ইকুয়েশনটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, এই ইকুয়েশনটা কি আসছে, দিস ইজ বেসিক্যালি দ্য ফাইনাল ক্যালকুলেশন। যেই ফাইনাল ক্যালকুলেশন করে আমাদের কি আসছে, ফাইনাল ক্যালকুলেটেড করে আমাদের এই টার্মটা আসছে। ঠিক আছে, বেসিক্যালি তিনটা পার্শিয়াল ডেরিভেটিভস মাল্টিপ্লাই করার পরে, সিম্পলিফাই করার পর, দিস ইজ বেসিক্যালি আওয়ার ফাইনাল টার্ম, 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়াই টাইমস x1। ঠিক আছে, এটা W1 কে আপডেট করার জন্য। এম আই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এই সিম্পলিফাইড টার্মটা, দিস ইজ হাউ দ্য সিম্পলিফাইড টার্ম কামস। এটা সিম্পলিফাইড টার্মটা আসছে। এখন যদি এটা W2 এর জন্য হয়, চেঞ্জটা কি হবে, জাস্ট এই x2 টা চেঞ্জ হবে, বাকি পুরো টার্মটা কি সেম থাকবে। ইয়েস, পার্শিয়াল ডেরিভেটিভ এখন তো আপনাদের এই পুরো ক্যালকুলেশনটা করা লাগতেছে না। কারণ হচ্ছে কি, দেখেন এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং ডিপেন্ডস আপন দিস লস ফাংশন, রাইট? এই লস ফাংশনটা যদি ডিফারেন্ট হয়, তারপর যদি আপনার এইখানে যদি অ্যাক্টিভেশন ফাংশনটা যদি ডিফারেন্ট হয়, তখন আপনার কিন্তু এই ফাংশনটা ডিফারেন্ট হবে, ঠিক কি না? এই ফাংশনটা যে সবসময় এরকমই হবে, নট নেসেসারিলি। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি, যদি ওয়েট ওয়ান থেকে আপডেট করেন উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনপুট ওয়ান। এখন যদি ইনপুট টু এর জন্য আমরা যদি আপডেট করতে চাই, ইনপুট টু এর জন্য কি হবে, এটা সিম্পলি x2 টা মাল্টিপ্লাই হবে W2 এর সাথে। W2 টা যদি বের করতে চাই, সিম্পলি যেখানে x1 ছিল এখানে হয়ে যাবে কি x2। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এটা একটা সিঙ্গেল ডেটা পয়েন্ট, যদি দিস ইজ ফর সিঙ্গেল ডেটা পয়েন্ট, যদি এন নাম্বার অফ স্যাম্পলস থাকে,
ঠিক আছে, যদি আমার n নাম্বার অফ স্যাম্পলস থাকে, প্রত্যেকটা স্যাম্পলের জন্য কি একটা অ্যাসোসিয়েটেড w থাকবে, n নাম্বার অফ স্যাম্পলস মানে কি n নাম্বার অফ ইনপুটস, তাহলে কি হবে, সিম্পলি এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, all the gradients have to be sum up then average। ঠিক আছে, আচ্ছা এখন মেইন কনসেপ্ট হচ্ছে এইটা না, ওকে, আমরা যেটা অ্যাকচুয়ালি দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্যালকুলেশন দ্য লস অফ দ্য 3 পয়েন্টস বিলো, এটা ক্যালকুলেশন করছে এক্সাম্পল দিয়ে, জাস্ট ক্যালকুলেশন। আমরা যদি লার্জার নেটওয়ার্ক, ঠিক আছে, এইটা একটা নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে, আমরা একটু এই এক্সাম্পলটা দেখব, ঠিক আছে, ওকে, লেটস গো ওভার হিয়ার। আমাদের এখানে ওয়েটসটা কিরকম দেখি। আমাদের এখানে কি আছে, এটা একটা নিউরাল নেটওয়ার্ক, এটার ভিতরে কি নিউরন, এটার মধ্যে একটা ইনপুট আছে, লেটস কল ইট এক্স। এখান থেকে যে আউটপুট আসছে এটা যাচ্ছে কি আরেকটা নিউরাল নেটওয়ার্কের ভিতরে, ঠিক আছে, লেটস কল, দেন এখান থেকে আমাদের আউটপুটটা আসছে ফাইনাল। এটা একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে, ধরে নেন, ঠিক আছে, আমাদের ইনপুটটা x1 ঢুকতেছে, এটা আমাদের মনে করেন যে একটা হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার 1, এটা একটা হিডেন লেয়ার 2, ঠিক আছে, লাইক দ্যাট, ঠিক আছে, ধরে নেন। আর এখানে আমাদের একটা ইনপুট আছে, ঠিক আছে, আমরা এখন ক্যালকুলেট করব, ঠিক আছে, একটা সিম্পল বাট এটা কি ক্যাসকেডেড, ঠিক আছে, ক্যাসকেডেডটা কি খেয়াল করেন, এখানে আমাদের একটা ইনপুট, এটা এখানে আমাদের একটা পারসেপ্ট্রন, এটা আরেকটা পারসেপ্ট্রন, এখান থেকে কি হচ্ছে আমাদের বেসিক্যালি ইনপুট যাচ্ছে উইথ ওয়েট 1 এন্ড এখান থেকে যে আউটপুট আসছে এই আউটপুটটা নেক্সট নিউরন ইনপুট হিসেবে যাচ্ছে উইথ দ্য ওয়েট w2 এন্ড এইটা ইকুইভ্যালেন্ট যাচ্ছে কোথায়, z হিসেবে যাচ্ছে কোথায়, এটার আউটপুট আসছে z, বেসিক্যালি পরের অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে। আমরা জাস্ট এটা যদি দেখি, আমাদের এখান থেকে ইনপুট আসছে, এই ইনপুটের সাথে যাচ্ছে কি ওয়েট 1, এখান থেকে আমাদের ফাইনাল আউটপুট আসছে, দ্য ফাইনাল আউটপুট লেটস কল ইট z, ঠিক আছে, then a zeta is going with the weight w2 into the next neuron, ঠিক আছে, আমি একটু সুন্দর করে ড্র করি, ঠিক আছে, ভালো মতন পুরোটা ড্র করি। এটার মধ্যে আমাদের একটা ইনপুট যাচ্ছে x1, x1 থেকে উইথ দ্য ওয়েট w1, এখান থেকে আমি কি পাচ্ছি, ফার্স্ট অফ অল কি পাচ্ছি আমরা, ফার্স্ট অফ অল পাচ্ছি a থেকে আমরা পাচ্ছি পরে কি z, রাইট, আমরা এখান থেকে ফার্স্ট অফ অল কি পাচ্ছি a is passing through the activation function, এই অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করে আমরা কাকে পাচ্ছি, লেটস কল ইট a1, এখান থেকে কি পাচ্ছি আমরা z1, ঠিক আছে, this z1 is going into another neuron, ঠিক আছে, with the weight w2 and এই w2 থেকে আমরা কি পাচ্ছি a2 and এই a2 is passed down with the activation function, এখান থেকে আমরা কাকে পাচ্ছি z2 which is basically our final output and প্রত্যেকটার মধ্যে মনে করেন অ্যাসোসিয়েটেড একটা বায়াস আছে b, এটার সাথে অ্যাসোসিয়েটেড বায়াস আছে কি b, ক্লিয়ার। আমরা এখন এইটার জন্য ফরওয়ার্ড প্রপাগেশন ব্যাকওয়ার্ড প্রপাগেশন দুটোটাই করব, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একদম ফরওয়ার্ড প্রপাগেশন করে করে z পর্যন্ত যাব, ঠিক আছে, স্টার্টিং ফ্রম x একদম z2 পর্যন্ত আমরা যাব, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি আসবে, ফার্স্ট অফ অল আসবে হচ্ছে গিয়ে এই নিউরনের জন্য যদি আমরা ক্যালকুলেট করি ফরওয়ার্ড প্রপাগেশন, লেটস কল ইট ফরওয়ার্ড প্রপাগেশন, আসছে কি x1 টাইমস w1 প্লাস b equals to a1, এটা আমরা পাইলাম। Then basically what we have to do, we have to calculate z1, right? z1 is basically 1 by, আমরা এখানে 1 প্লাস লিখতে পারি e to the power minus a1, যেহেতু স্লাইডে প্লাস আছে প্লাস লিখতে পারেন, মাইনাস লিখলেও কোনো সমস্যা নেই, প্লাস লিখলাম ফর নাও, ঠিক আছে। এটা এখানে আসলো, এরপরে কি হবে z1 টাইমস w2, হ্যাঁ w2 প্লাস b ইকুয়ালস টু কি আসছে আমাদের a2, ঠিক কি না। তারপর এখান থেকে আসবে z2 ইজ বেসিক্যালি আওয়ার 1 by 1 প্লাস e to the power minus a2, ঠিক আছে, and z2 is basically our output। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন, ক্লিয়ার, বুঝতে পারছি। এটা বুঝতে পারছি এতটুকু সো ফার কি করলাম আমরা, z1 টা is basically output, final output after activation function from the first neuron, ওটার সাথে আমাদের weight 2 টা মাল্টিপ্লাই হইছে, weight 2 টা মাল্টিপ্লাই হয়ে কি হইছে আমাদের a2 ক্যালকুলেট হইছে, ওয়ান্স अगेन অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা z2 ক্যালকুলেট করছি, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। এখন এটা আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন শেষ।
আমরা এখন কি করতে হবে, ব্যাক প্রপাগেশন করতে হবে, রাইট? ব্যাক প্রপাগেশনে আসি। হ্যাঁ, ওয়ান সেকেন্ড ব্যাক প্রপাগেশনের জন্য আমাদের কি আছে, একটা লস ফাংশন আছে। ধরে নিলাম লস ফাংশনটা তো জানেন এল, ঠিক আছে? আমরা আপাতত ক্যালকুলেট করব হোয়াট এভার লস ক্যালকুলেট হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আমাদের এখানে কি কি আপডেট করতে হবে? আমাদের এখানে আপডেট করতে হবে W2 এন্ড W1, ঠিক আছে? খেয়াল করেন, আমরা W2 কে আগে আপডেট করব, ঠিক আছে? কারণ কি, খেয়াল করেন তো একটা জিনিস, আপনি কি কখনো W1 কে ডিরেক্ট আপডেট করতে পারবেন ফ্রম Z2? করা সম্ভব? হ্যাঁ, খেয়াল করেন, এটা কিন্তু সম্ভব না। কারণ কি, আপনাকে এটা ব্যাক প্রপাগেশন স্টেপ বাই স্টেপ আসতে হবে। আপনাকে ফার্স্টে W2 আপডেট করতে হবে, তারপর ইউজিং W2 ইউ ক্যান আপডেট W1, ঠিক আছে? আপনি ডিরেক্ট Z2 থেকে W1 আপডেট করতে পারবেন না। কারণ হচ্ছে এইখানে একটা ইরোর ক্যালকুলেশন হয়। ফার্স্ট অফ অল এইখান থেকে একটা ইরোর ক্যালকুলেশন হয়েছে, এইখান থেকে W2 আমরা ক্যালকুলেট হয়েছে, তারপর ওই W2 এর সাথে অ্যাসোসিয়েটেড যে ইরোর আসে ওইটা ক্যালকুলেটেড হয়ে তারপর W1 এর দিকে আমরা গেছি। ব্যাকওয়ার্ড প্রপাগেশন ওয়ান্স अगेन স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে। ফরওয়ার্ড প্রপাগেশন যেরকম আমরা স্টেপ বাই স্টেপ গেছি, এরকম ব্যাকওয়ার্ড প্রপাগেশনে কি আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে? সো ওয়ান্স अगेन ফার্স্ট অফ অল আমরা দেখি ব্যাকওয়ার্ড প্রপাগেশন W2 ক্যালকুলেট করব, রাইট? আমাদের কি আসবে, d অফ l বাই d অফ W2 ক্যালকুলেট করতে হবে। এটার জন্য আমরা কি করছিলাম, আমরা এটা ক্যালকুলেট করার জন্য আমরা দেখছিলাম যে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আমাদেরকে কি করা লাগবে, আমাদের কি করা লাগছিল, ফার্স্ট অফ অল d অফ l বাই d অফ z করছিলাম আমরা, তারপর করছিলাম কি d অফ z বাই d অফ a, এটা করছিলাম। তারপর কি করছিলাম, d অফ a বাই d অফ W1 করছিলাম, রাইট? এইটা ইকুয়েশনের মধ্যে এইটা 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 কাটাকাটি যায়, ঠিক আছে? এরকম করে আমরা কি বের করছি, d অফ l বাই d অফ W2। দেন আমরা কি করছি, d অফ W2, এই পুরো জিনিসটা সিম্পলি কি হয়েছে, d অফ W2 W2 নিউ, এটা কি করতে হবে, ইকুয়ালস টু বেসিক্যালি d of W2 মাইনাস আলফা অফ d of L বাই d of W2। এটা করতে হবে না? এটা করে কি বেসিক্যালি আমরা নিউ ওয়েটস পাই W2। হ্যাঁ, আমরা তো আপাতত W2 তে আসছি। কোনটা বুঝলাম না, আবার বলেন। ও ইয়া সরি 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 সরি, এটা W2, সরি, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটার পরে হাউ ডু উই ক্যালকুলেট W1? W1 এ আসবো কিভাবে, W1 এ আসবো কিভাবে, দ্যাটস মাই কোয়েশ্চেন, ঠিক আছে? এইটা আসার জন্য আমাদের কি কি করতে হবে খেয়াল করেন, এখান থেকে W2 পর্যন্ত আমরা ক্যালকুলেট করলাম, এই যে ফাইনাল d of L by d of 2 অ্যাকর্ডিং টু দ্য চেইন রুল আমরা এতটুকু ক্যালকুলেট করছি, রাইট? নেক্সট হোয়াট, আমাদের নেক্সট কি করতে হবে, নেক্সট আমাদের কি করতে হবে দেখেন, meanwhile to W we need to perform এই কাজটা, আমরা আপাতত এই কাজটা করছি, রাইট? d of W1 থেকে মাইনাস করে আমরা কি করছি, d of W1 নিউটাকে আমরা ক্যালকুলেট করছি। সরি, কোথায় ছিলাম, আমরা d of W2 পর্যন্ত করছি, রাইট? এতটুকু করছি, করার পর আমাদেরকে কি করতে হবে, meanwhile to update W1 we need to perform এইটা W1 টা ক্যালকুলেট করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। আমরা এখন এটা করি নাই, এটার জন্য আমাদের যদি ওয়েটটাকে আপডেট করতে W1 what we have to do, আমাদের এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য d of L by d of W1 the partial derivative of the error function with respect to কি, with respect to আমাদের কাকে করতে হবে, with respect to L, আমাদের বেসিক্যালি এই জিনিসটা d of L by d of W1 আমাদের ক্যালকুলেট করতে হবে। হাউ ডু উই ডু দ্যাট, লেটস সি। ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের এটা ক্যালকুলেট করতে হবে। এটার জন্য আমাদের কিভাবে আছে দেখেন তো, আমরা এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমাদের এই জিনিসটা ডিপেন্ডেন্ট অন হোয়াট। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত কি কি ক্যালকুলেট করে আসছি, আমরা একদম ফাইনাল, সরি কোথায়, আমাদের ফাইনাল এই জিনিসটাতে আসার জন্য একদম স্টার্টিং ফ্রম আওয়ার ফার্স্ট A1 করছি, A1 থেকে A2 আসছি, ঠিক আছে? এখন আমাদেরকে কি করতে হবে, ফ্রম A2 সামহাউ ফ্রম Z2 A2 এইখান থেকে আমাদের W1 এ যাইতে হবে। হাউ ডু উই ডু দ্যাট, ঠিক আছে? আমাদের চেইন রুলটা কিভাবে হবে, ফার্স্ট উই নিড টু ক্যালকুলেট d of L by d of A2, ঠিক আছে? এল এখানে এটা বেসিক্যালি বুঝাচ্ছে আমাদের মনে করেন জেড, আমরা যে জেডটা বুঝাচ্ছি জেড আর এখানে এলটা সেম, ঠিক আছে? আমরা যেটা ক্যালকুলেট করছি এই যে, সরি, এই যে এই টার্মটা d of L by d of Z2, ওকে? এটা কি Z2 ছিল, রাইট? এটা Z2 ছিল না, এটা Z2 ছিল, ওকে?
ডি অফ ডেল বাই ডি অফ জেড টু, এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেন আমাদের ডি অফ জেড, ডি অফ কি বলে আমাদের, তারপর যেটা বেসিক্যালি এখানে আমি আমাদের যে জিনিসটা হচ্ছে কি এ আর জেডটা রিভার্স। এরপর আমাদের কি করতে হবে, ডি অফ জেড যেটা আমরা ক্যালকুলেট করছি ডি অফ জেড টু, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি, জেড টু ইট কেম ফ্রম এ টু, ঠিক আছে, ইট কেম ফ্রম এ টু, দিস এ টু কেম ফ্রম জেড ওয়ান, দিস জেড ওয়ান কেম ফ্রম এ ওয়ান, দিস এ ওয়ান কেম ফ্রম ডাব্লিউ ওয়ান। বুঝতেছেন চেইনটা কোথায় গেছে? দাঁড়ান আমি আপনাদের একটু চেইনটা একদম শুরু থেকে করে দেখাই। আমাদের বেসিক্যালি এইটা করতে হবে। কোথা থেকে যাব, উই হ্যাভ টু গো ফ্রম ডি অফ এল বাই ডি অফ জেড টু। আমাদের কি ফাইনাল ইরোরটা কোথায় ক্যালকুলেট করছি, এইখানে ইরোরটা ক্যালকুলেট করলাম না, ফাইনাল ইরোরটা, হ্যাঁ একদম আউটপুটে যে ক্যালকুলেট করছি। বাই দ্য ওয়ে আমরা তো ইরোরটা ক্যালকুলেট করি কোথায়, ইরোরটা একদম ফাইনাল লেয়ারে আউটপুটে এসে আমরা ইরোরটা ক্যালকুলেট করতেছি না। আমরা কি এই জায়গাতে ইরোর কোথাও, এল কি এখানে কোথাও ক্যালকুলেট করছি? আগে আমাকে এটা বলেন। হ্যালো, ইরোর তো আমাদের লস ফাংশন এল, এল এল তো আমরা একদম ফার্স্টে জেড টুর জন্য শুধু এল ক্যালকুলেট হয়, জেড ওয়ান এর জন্য কি এল কোথাও ক্যালকুলেট করছি আমরা? করা কি সম্ভব? জেড দিয়ে ডিরেক্ট আমরা ডাব্লিউ টুর সাথে মাল্টিপ্লাই করে ফেলছি না? জেড থেকে কি আমরা এই লস ক্যালকুলেট করছি? করি নাই। আমরা লসটা কোথায়, একদম ফাইনাল আউটপুটে যে আমরা লসটা ক্যালকুলেট করছি না? হ্যাঁ, সো এখন তাহলে আমাদের ফাইনাল লসটা ক্যান বি অনলি ফাউন্ড উইথ রেসপেক্ট টু জেড টু, জেড ওয়ান এর পার্সপেক্টিভে লস ক্যালকুলেট করা হয় নাই। দ্যাটস ওয়াই উই নিড টু বিল্ড আপ দ্যাট চেইন। চেইনটা আমরা একটু বিল্ড আপ করি, দেখি কিভাবে হয়। ডি অফ এল ওয়ান, আমরা একটু একটু উপরে এই জিনিসটা একটু রাখি, এই জিনিসগুলো আমাদের এখন একটু বুঝতে হবে। ডি অফ এল ওয়ান থেকে ডি অফ ডাব্লিউ ওয়ানে যেতে হবে, রাইট? ডি অফ এল ইজ অনলি ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু ডি অফ জেড টু, ডি অফ জেড টু রেসপেক্টিভে ক্যালকুলেট করা হয়েছে, ঠিক কিনা? ডি অফ জেড টু, ঠিক আছে, ডি অফ জেড টু কই, জেড ওয়ান এ টু, ডি অফ জেড টু ইজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু হোয়াট, এ টু, এ টু পার্সপেক্টিভে ক্যালকুলেট করা হয়েছে না? ডি অফ জেড টু কি, আপনি ডি অফ এ টু, এ টু পার্সপেক্টিভে ক্যালকুলেট করছেন, ঠিক কিনা? হ্যাঁ, একটু রেসপন্স করেন, এতটুকু বুঝছি। ওকে, এখন এ টুটা ক্যালকুলেট করছিলাম কার পার্সপেক্টিভে, এ টুটা কোথায় পাইছি, এ টুটা পাইছি উইথ রেসপেক্ট টু ডাব্লিউ টু, এটা পাইছি কি উইথ রেসপেক্ট টু ডাব্লিউ টু, ঠিক কিনা? তাহলে কি ডি অফ জেড টু বাই ডি অফ ডাব্লিউ টু, ঠিক কিনা? এটা পাইছি। এন্ড ডি অফ ডাব্লিউ টু আমরা কোথায়, ডাব্লিউ টুটা কার রেসপেক্টিভে পাইছি, রাইট? ডাব্লিউ টুটা কোথা থেকে পাইছি, ডাব্লিউ টুটা কোথা থেকে আসছে, জেড ওয়ান এর সাথে আছে না, রাইট? খেয়াল করেন এই ডাব্লিউ টুটা, এই ইকুয়েশনটা কি, আপনি এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে জেড থেকে জেড ওয়ান থেকে পাইছেন না? তাহলে আপনি এটা কি করতে পারেন, ডি অফ জেড ওয়ান বাই জেড ওয়ান বাই ডি অফ ডাব্লিউ টু করতে পারেন, সরি ডি অফ ডাব্লিউ টু বাই ডি অফ জেড ওয়ান করতে পারেন, সরি এটা ফাংশনটাকে এখন ধরে নিতেছি কি ডি অফ ডাব্লিউ টু, ঠিক আছে, বাই ডি অফ জেড টু ধরা যায়। ওয়েট 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 ওয়েট, এটা না, ওয়েট, এই ফাংশনটা, ওয়েট, আমরা সোফার কোথায় আসছি, আমরা আসছি ডি অফ জেড টু, রাইট? জেড টু, হ্যাঁ, জেড টু উইথ রেসপেক্ট টু ডাব্লিউ টু, এটা আমরা পাইছি। হ্যাঁ, আমরা আসি কোথায়, ডি অফ জেড টু, আমরা বেসিক্যালি এখান থেকে ডাব্লিউ টু তে আসছি। এখন আমাদের কি করতে হবে, ডি অফ এল বাই ডি অফ ডাব্লিউ ওয়ান করতে হবে, রাইট? এটা আসবে কিভাবে দেখি, এইটা আসতেছে আমাদের, দেখেন আমরা জেড টু বাই কোথায় আছে, কোথায়, এখন কথা হচ্ছে দেখেন ডাব্লিউ ওয়ান, ঠিক আছে, সরি ডাব্লিউ টু, আমাদের ডাব্লিউ টুটা আছে, আমরা ডাব্লিউ টুটা বেসিক্যালি, আমরা ডাব্লিউ টুটা কোথা থেকে পাইছি, ডাব্লিউ টুটা আসছে কোথা থেকে, কার পার্সপেক্টিভে, আমরা যদি ডাব্লিউ টুটার ইকুয়েশনের চিন্তা করি, এটা আসতেছি কোথা থেকে, এ থেকে আসতেছে না, বেসিক্যালি এ ওয়ান থেকে আসতেছে না, হ্যাঁ, এ ওয়ানটা চিন্তা করেন, এ ওয়ানটা বেসিক্যালি দিস ইজ দ্য ইকুয়েশন, এই এ ওয়ানটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস ইকুয়েশন, এন্ড এই ইকুয়েশন থেকে যে জেড ওয়ানটা আসছে, দিস জেড ওয়ান ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দিস ইকুয়েশন, রাইট? আপনি এখন কি করতে পারেন, এখান থেকে আপনার জেড টু আসছে, রাইট? জেড টু কোথায় গেল, ডাব্লিউ টু
হ্যাঁ সরি ডাব্লিউ এটাই ডাব্লিউ, এটা জেড ওয়ান হবে। ইয়েস, এটা ডাব্লিউ জেড ওয়ান হবে। কারণ হচ্ছে গিয়ে আপনি এটা কোথায় পাইছেন, এই ইকুয়েশন থেকে পাইছেন, এখানে জেড ওয়ান আছে রাইট। জেড ওয়ানটা কার পার্সপেক্টিভে আসছে, এই ইকুয়েশন থেকে আসছে রাইট। জেড ওয়ানটা কোথা থেকে আসছে, এই ইকুয়েশন থেকে, কার পার্সপেক্টিভে, এ ওয়ান। তাহলে আপনি এটা কি করতে পারেন, এখান থেকে, এখান থেকে কি করা যায়, হ্যাঁ ওয়েট, এটা এখানে একটু কাহিনী আছে। এখানে তো বেসিক্যালি ডি অফ জেড ওয়ান বাই ডি অফ জেড টু, ওয়েট আ মিনিট, এখানে একটু কাহিনী আছে। এখানে আমরা এই টার্মটা মোস্ট প্রবাবলি এভাবে আসবে না, কারণ কি এই টার্মটা থেকে তো এ টু আসতেছে রাইট, এই টার্মটা আসবে না। লেটস টেক আ বিট, এখান থেকে আমরা দেখেন জেড জেড ওয়ান, ওয়েট আই মিন এতটুকু আগে খেয়াল করেন, ডান। আমি একটু এর পরের স্লাইডে যাই। এই দেখেন ডি অফ এ টু বাই জেড টু, ডি অফ এল বাই এ টু, ঠিক কিনা? এই টার্মটা হচ্ছে বেসিক্যালি এই টার্ম, ঠিক আছে? এতটুকু এই টার্মটা আসতেছে না, ঠিক আছে? এ টু, আমরা আপাতত এ টু পর্যন্ত আসি, ঠিক আছে? এ টু পর্যন্ত আসি, ওকে, এ টু পর্যন্ত আসছি। এ টু কোথায়, এ টু পর্যন্ত আসছি। দেন এ টু থেকে আমরা বেসিক্যালি কিভাবে কাটাকাটি করা যায়, ঠিক আছে? এ টুটা থেকে কিভাবে কাটাকাটি করা যায় সেটা আমরা দেখি। এ টুটা আসছে এই এ টু তো কাটাকাটি করা যায় ডি অফ এল বাই ডি অফ জেড ওয়ান। একটু জান, আমি একটু আই গেস আই মিক্স থিংস আপ। ডি অফ এল বাই ডি অফ ডাব্লিউ ওয়ান ক্যালকুলেট করতাম, ডি অফ এল বাই জেড, একটু আমি চেক করে দেখি আগে এটা ঠিক আছে কিনা। জেড আর এ, হ্যাঁ ঠিক আছে, এ আর জেড, ইটস ফাইন, ওইটা সমস্যা না। ইয়া, এখানে যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ডি অফ, আমি, আচ্ছা ইউ নো হোয়াট, আমি একটু টু কিপ সিম্পল অথবা টু কিপ কনসিস্টেন্সি আমি একটু নতুন করে করি, হ্যাঁ এই টার্মগুলো আমি একটু চেঞ্জ করি, কারণ আমি একটু স্লাইডের সাথে যেহেতু মিলাই পড়ানোর চেষ্টা করতেছি। সো এইটা এ ওয়ান আর জেড ওয়ান এই ব্যাসে এই জিনিসটা একটু রিভার্স, ওকে আমি একটু নতুন করে করি, ওকে। আমি আই গেস আই মিক্স থিংস আপ, সো দ্যাটস ওয়াই আই এম গোনা ডু ইট ফ্রম দ্য ফার্স্ট, ওকে। হ্যাঁ, এখানে এক্স ওয়ান, এখানে হচ্ছে আমাদের বায়াস, এখানে আমাদের বায়াস বি, বি অ্যাক্টিভেশন ফাংশন এখানে, এটা হচ্ছে আমাদের জেড আর এটা হচ্ছে আমাদের এ, জেড ওয়ান এ ওয়ান, তারপর এখান থেকে আছে আমাদের ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান, অ্যান্ড এখান থেকে আমাদের কি আসতেছে এ টু, এ টু থেকে সরি সরি জেড টু, জেড টু আসতেছে, জেড টু থেকে আসতেছে আমাদের এখান থেকে ফাইনালি এ টু। ওকে, আমি জাস্ট একটু টার্মিনোলজি গুলো জেড আর এটাকে একটু ঘুরাই দিলাম, কারণ হচ্ছে কি থিংস আর গেটিং আ লিটল বিট জাম্বল, ওকে। এখন দেখি আমাদের এখান থেকে আমরা যেটা ক্যালকুলেট করতেছিলাম, আমাদের আমাদের যেটা করতে হবে ডি অফ এল বাই ডি অফ ডাব্লিউ ওয়ান ক্যালকুলেট করতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে, আচ্ছা এটা আমরা কিভাবে করব, ডি অফ ডাব্লিউ ওয়ান, এটা কিছুর উপর ডিপেন্ড করে, ডি অফ জেড ওয়ান এর উপর সাথে ডিপেন্ড করে, ঠিক আছে? বিকজ জেড ওয়ান ইজ বেসিক্যালি ডাব্লিউ ওয়ান টাইমস ডাব্লিউ ওয়ান টাইমস এক্স ওয়ান প্লাস বি, ঠিক কিনা? সো এটা হবে কি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ডেরিভেটিভ যদি করি, ডি অফ এল বাই ফার্স্ট অফ অল যেটা করবো ডি অফ সিম্পল, এটা হচ্ছে কি, হ্যাঁ ডি অফ জেড ওয়ান, ডি অফ জেড ওয়ান বাই ডি অফ ডাব্লিউ ওয়ান, এটা করবো রাইট। অ্যান্ড জেড ওয়ানটা কি, জেড ওয়ানটা পরে ইভেন্চুয়ালি যাচ্ছে কোথায়, এ ওয়ান এর ভিতরে, ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ওয়ান, ঠিক আছে? তো এটা হবে কি এ ওয়ান বাই ডি অফ জেড ওয়ান, ঠিক আছে? এটা গেল, ঠিক আছে, জেড ওয়ান আসছে, এ ওয়ান আসছে, এ ওয়ান, তারপর এটা আসতেছে কি এ ওয়ান টাইমস ডাব্লিউ টু ইকুয়ালস টু জেড টু, রাইট? ঠিক আছে, তাহলে জেড টু আমরা কি লিখতে পারি, জেড টু বাই ডি অফ জেড টু বাই ডি অফ এ ওয়ান, এই ইকুয়েশন থেকে লেখা যায়, ঠিক আছে? আর জেড টু থেকে কোথায় আসতেছি, জেড টু থেকে এ টু আসতেছি, এ টু ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই কি কোথায়, ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ টু, ঠিক আছে? এটা আসলো, তারপর তাহলে এ টু সরি এটা জেড টু, জেড টু,
তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, a2 টাইমস dz2 এটা করতে পারি। পরে এটাই আমরা ইভেন্চুয়ালি এই a2 ইউজ করে উই ক্যালকুলেট দ্য লস ফাংশন। সো এখান থেকে আমরা d অফ l বাই d অফ a2 ক্যালকুলেট করতে পারি। a2 কাটা, z2 কাটা, da কাটা, z1 কাটা, এখান থেকে আমরা কি পাচ্ছি ইভেন্চুয়ালি d অফ l d অফ w1। ওকে, সরি আমি একটু এখানে মিক্স আপ করে ফেলছিলাম, বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি বেসিক্যালি কোথা থেকে আসলাম? হ্যাঁ, এই ডিরাইভেশনটা বেসিক্যালি কোথা থেকে আসছে? নাও হোয়াট ইফ আমার যদি এখানে আরেকটা নিউরন থাকতো, কি হইতো বুঝতে পারছেন? কতগুলা টার্ম ক্যালকুলেট করে আসতে হইতো, কতগুলা টার্ম মাল্টিপ্লাই করা লাগতো এরপরে। হ্যাঁ, এই জিনিসটা দেখছেন কত ক্রিটিক্যাল, কত কমপ্লিকেটেড হইতেছে ইভেন্চুয়ালি W1 ক্যালকুলেট করতে, কত বড় একটা চেইন রুল আসে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এটার তাহলে সলিউশনটা কি? আমাদের তাহলে একটা যদি একটা বিশাল বড় একটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক যদি হয়, বিশাল লম্বা একটা যদি চেইন হয়, হাউ ডু উই অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য ওয়েটস? ঠিক আছে, আমরা এটা ডেরিভেটিভ কিভাবে ক্যালকুলেট করি? খেয়াল করেন, ডি অফ a2 বাই ডি অফ z2 টাইমস ডি অফ l বাই ডি অফ a2, এই জিনিসটা কিন্তু আমরা উইথ রেসপেক্ট টু w, রাইট, এটা আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। এই টার্মটা কি আগে ক্যালকুলেট করে ফেলছি না? হ্যাঁ, এই যে প্রিভিয়াস যখন আমরা সিঙ্গেল নিউরনের জন্য ক্যালকুলেট করতেছিলাম, খেয়াল করেন তো এই টার্মটা প্রিভিয়াসলি ক্যালকুলেট হয়ে গেছিল না? হ্যাঁ, আমরা কি করতে পারি, প্রিভিয়াস নিউরনের থেকে যে ইনফরমেশনটা ছিল ওই ইনফরমেশনটাকে জাস্ট পিক করে এখানে যে বসায় দিতে পারি না? হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা কি হয়েছে এখানে? প্রিভিয়াস প্রিভিয়াস যখন একটা সিঙ্গেল নিউরন ক্যালকুলেটের জন্য যখন জাস্ট আমরা W2 ক্যালকুলেট করতেছিলাম, ডি অফ জেড বাই ডি অফ W2 এটা বাদে বাকি টার্মটা অলরেডি ক্যালকুলেটেড হয়ে গেছিল না? এই টার্মটা কিন্তু অলরেডি ক্যালকুলেটেড। সো এই টার্মটা যত অলরেডি ক্যালকুলেটেড, অল উই হ্যাভ টু ডু ইজ সিম্পলি প্লাগ ইন দ্য ভ্যালু দ্যাট উই হ্যাভ ক্যালকুলেটেড প্রিভিয়াসলি, ওইটা জাস্ট আমরা এখানে প্লাগ ইন করে দিলেই কি, আর জাস্ট আমাদের এতটুকু টার্ম এক্সট্রা থাকে, ঠিক না? এতটুকু টার্মটা জাস্ট প্রিভিয়াস থাকে। সো বেসিক্যালি কি, ফর দ্য গ্রেডিয়েন্ট অফ ইচ অফ দ্য লেয়ার উই জাস্ট নিড টু স্টোর দ্য গ্রেডিয়েন্ট ভ্যালু ফর দ্য আর্লিয়ার লেয়ার এন্ড প্লাগ দেম ইন। আর্লিয়ার লেয়ারে যে গ্রেডিয়েন্টটা আমরা ক্যালকুলেট করছিলাম সেটা আমরা প্লাগ করতে হবে, মেকিং দ্য ডেরিভেটিভ প্রসেস মাচ সিম্পলার। ইন সাচ কেস উই আর জাস্ট প্রোপাগেটিং দ্য গ্রেডিয়েন্ট ব্যাক ফ্রম দ্য লেটার লেয়ার। বেসিক্যালি প্রিভিয়াস লেয়ারের এই ইনফরমেশনটাকে কি করতেছি, পাস ডাউন করে দিচ্ছি টু দ্য এর প্রিভিয়াস লেয়ার। মানে লেয়ার L1 থেকে L-1 এ যখন আসতেছি, what we are doing, we are just simply passing down the gradient calculated in layer L to layer L-1। বুঝছি? বুঝতে পারছি? আচ্ছা, so this is the way we basically calculate the backward propagation। ঠিক আছে, ব্যাক প্রপাগেশনের থ্রুতে আমরা এই ডেরিভেশনটা করে আমরা বেসিক্যালি ওয়েটস গুলো আপডেট করতে পারি। এখন যদি মনে করেন যদি এটা সরি কোথায়, এখন যদি মনে করেন আমাদের এইখানে যদি আরেকটা ডাব্লিউ থাকতো, রাইট, এখানে যদি আরেকটা ডাব্লিউ থাকতো, সরি এখানে তো না, এখানে যদি একটা ইনপুট থাকতো x2 থাকতো, তাহলে এখানে সবকিছু থাকতো, এই প্রিভিয়াস টার্ম, এই যে এই দুইটা টার্ম তো ঠিক থাকতো। এখান থেকে বেসিক্যালি কি হতো, এই জায়গাটা হইতো W2, ঠিক আছে, এই জায়গাটা হতো W2। ওকে, আর এইখান থেকে বাকি ক্যালকুলেশনস গুলো এখানে জাস্ট A2 থাকতো, এখান থেকে A2 থাকতো, জাস্ট এতটুকু ক্যালকুলেশন। বাট এই প্রিভিয়াস জিনিসটা কোথা থেকে আসতো, এটা মনে করেন লেয়ার এল যদি হয় আর কি, লেয়ার L-1, এই টার্মটা ক্যালকুলেটেড টার্ম, এটা কোথা থেকে আসতেছে, লেয়ার এল থেকে আসতেছে, আর এটা কি লেয়ার L-1 টার্ম। এই ক্যালকুলেটেড এল টার্ম ফ্রম দ্য লেয়ার এল টার্ম ইটস propagating to L-1 term in the back propagation. Clear so far? বুঝতে পারছি? ওকে, আচ্ছা, সো মোটামুটি বলতে পারেন ক্যালকুলেশনের পার্সপেক্টিভে আমাদের এতটুকু পর্যন্তই। এক্সামে আপনাদের কোনো ক্যালকুলেশন, ম্যাথস ক্যালকুলেশন দিবে না, মানে একটা ডেটা সেট দিয়ে একদম ফরওয়ার্ড প্রপাগেশন ব্যাক প্রপাগেশন ক্যালকুলেট করতে বলবে না, ঠিক আছে? বিকজ নিউরাল নেটওয়ার্ক যেহেতু আমাদের কনসেপ্টটা নতুন, এই কনসেপ্টের উপর আপনাদের বেশি ডিফিকাল্ট কোশ্চেন ফাইনালসে করবে না। আমি আপনাদের যা দেখাইলাম ডেরিভেশনস ম্যাক্সিমাম এখান থেকে আসতে পারে,
ঠিক আছে, আসলেও এতটুকু ইনফরমেশন থেকেই আসবে, আপনাদের যে স্লাইড দেওয়া আছে, যে নোটস দেওয়া আছে, এতটুকুর মধ্যে থেকেই আসবে। আমি তারপর আপনাদের সাথে কিছু ভিডিও ম্যাটেরিয়াল শেয়ার করব, সেটা আপনারা দেখেন, ইটস গোনা হেল্প ইউ আউট। ঠিক আছে, মেইন কথা হচ্ছে আপনাদের এখান থেকেই আপনাদের আসবে, এর থেকে এত একটা বাইরে ইনফরমেশন আসবে না আপনাদের। তারপর আমি এক্সট্রা একটা নলেজ দিয়ে দিই। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা সাপোজ একটা নিউরাল নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি রিয়েলিটিতে যখন আমরা ইন প্র্যাকটিস আমরা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করি, অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু সব জায়গাতে সেম হয় না। ঠিক আছে, এটা যদি সাপোজ আমাদের ইনপুট লেয়ার হয়, ঠিক আছে, এটা মনে করেন আমাদের একটা হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার 1 2, হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, আর এটা মনে করেন আমাদের আউটপুট লেয়ার। ঠিক আছে, এই লেয়ারস গুলাতে আমরা কি করি জানেন, এই লেয়ার গুলাতে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইদার উই ইউজ রেলু অর উই ইউজ টেনএইচ। রেলু মানে কি রেকটিফাইড লিনিয়ার ইউনিট, আর টেনএইচ মানে হাইপারবোলিক ট্যানজেন্ট। ঠিক আছে, এই দুইটা অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজুয়ালি হিডেন লেয়ারে ইউজ করে থাকি। এন্ড ফাইনাল লেয়ারে গেছে আমরা ইদার সিগময়েড, ঠিক আছে, সিগময়েড, অর যদি রিগ্রেশন হয় তাহলে রিগ্রেশন ফাংশন, অর আমাদের সফটম্যাক্স। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করে থাকি। রেলুর কথা আমি বলছিলাম, রেলু ইজ বেসিক্যালি ইট টেকস দ্য ভ্যালু অফ a and it takes the value of a and maximum of 0 আর a এটাকে শুধু পাস করে দেয়। ঠিক আছে, এটাতে হয় কি, এটাতে হলে এখান থেকে কোনো নেগেটিভ ভ্যালু এখান থেকে পাস ডাউন হয় না, কোনো নেগেটিভ ভ্যালু নেক্সট লেয়ার গুলোতে পাস ডাউন হয় না। টেনএসটাও মোটামুটি বলতে পারেন রেলুর একটু বেটার ভার্সন। ঠিক আছে, তারপর আরো কিছু আছে যেরকম লিকি রেলু, এটাও আরেকটা আছে। অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন হওয়া সম্ভব। আপনি একটু অ্যাক্টিভেশন ফাংশনটা নিয়ে একটু রিসার্চ করেন, অ্যাক্টিভেশন ফাংশন কয়টা অ্যাক্টিভেশন ফাংশন আছে, মোটামুটি ইন্টারনেটে যদি সার্চ করেন হাতে গোনা 5-6টা অ্যাক্টিভেশন ফাংশনই হবে। সবগুলো অ্যাক্টিভেশন ফাংশন কি, কেন ইউজ হয়, কোথায় ইউজ হয়, সেগুলো আপনারা একটু স্টাডি করে ফেলেন। ঠিক আছে, স্টাডি করলে আপনাদের জন্য বেটার, সো দ্যাট আপনাদের যদি কোনো শর্ট কোশ্চেন করে রিগার্ডিং অ্যাক্টিভেশন ফাংশন আপনারা অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? আর যদি ম্যাথস যদি আসে আপনাদের জাস্ট ডেরিভেশন ক্যালকুলেট করতে বলবে। ঠিক আছে, আপনি একটা ফাংশন দিয়ে হয়তো পার্শিয়াল ডেরিভেটিভস ক্যালকুলেট করতে বলতে পারে, আপনাদের ডিফারেন্সিয়েশন জানা লাগবে বেসিক্যালি। যেরকম আপনি দেখলেন না, লস ফাংশন আর অ্যাক্টিভেশন ফাংশনের উপর ডিপেন্ড করে পুরো ক্যালকুলেশনটা হয়। আপনাদের যেরকম এখানে ডেরিভেশন দেখাইছে না, অথবা এরকম একটা ফাংশন দিয়ে আপনাদের ফাংশনের ডেরিভেশন করা লাগতে পারে। এই যে ডেরিভেশন গুলো করছে না, অথবা এখান থেকে ছোট একটা ফাংশন দিল, এখান থেকে একটা ফাংশন দিল, এই ফাংশন দিয়ে ইউজ করে ইভেন্চুয়ালি আপনাকে ফাইনাল পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করতে বলছে। এরকম হতে পারে, থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে। মেইন কথা হচ্ছে ডেরিভেশন, এটাই আসার চান্সেস বেশি। ওকে, আচ্ছা, সো মোটামুটি দিস ইজ ইট ফর নিউরাল নেটওয়ার্ক।